ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وإمامنا وسندنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقانه الحميد: فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمركم ويفعلون ما يؤمرون. وقال النبي صلى الله عليه وسلم أنه قال رسول الله صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى يحب لأخيه ما يحب لنفسه، أو كما قال النبي عليه الصلاة والسلام. فقال الله تبارك وتعالى في مقام آخر: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. معزز আজকের এই
মহাসম্মানী আজকের এই মহামূল্যবান কিমতি জলসার সম্মানিত সদর সাহেব, কাবিলে ইহতারাম হযরত উলামায়ে কেরাম, দিন দরদি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিক পাগল উম্মত হল, আমার নওজোয়ান ভাই হল তাকি লইয়া, বাপ ভাই হল তাকি লইয়া, খাস করে আমার পর্দার আড়ালর সম্মানিতা মা এবং বইন হল, সারারে সর্বপ্রথম সালাম জানাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সাহাব হল, দুস্থ হল আর বুজুর্গ হল, আল্লাহ রব্বুল ইজ্জতে ওয়াল জালালে আপনারে আর আমারে বাছাই করিয়া, আপনারে আর আমারে সিলেক্ট করিয়া আজকের এই দিনর, আজকের এই সময়ের লাগি নির্ধারিত করছেন, যেই সময়ে জমিনের হাজার হাজার মানুষ বিভিন্ন ব্যস্ততার মাঝে, পাগল ব্যস্ততার মাঝে রয়েছে। ও সময় খানো আপনারে আমারে আল্লাহ আনিয়া এই মুহূর্তে জলসাত বইয়া দিনের কথা শোনার তৌফিক দান করছেন। আমরা দিল থেকে একবার শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। সাহাব হল, দুস্থ হল আর বুজুর্গ হল, আমি সর্বপ্রথম কোরআনুল কারীম থেকে এক আয়াতে কালিমার তিলাওয়াত করছি, যে আয়াতে কালিমাত আল্লাহ রাব্বুল ইজ্জতে ওয়াল জালালে ফরমায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ কইতরা ও ঈমানদার হল, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমরা আহলকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। সাহাবায়ে কেরাম আজমাইন হলে সওয়াল করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা নিজে জাহান্নাম থেকে বাঁচিতাম, কিন্তু আমরা আহলকে জাহান্নামের আগুন থেকে কেমনে বাঁচাইতাম? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম হলের সম্বোধন করিয়া ফরমায়, হে আমার সাহাবায়ে কেরাম হল, শুনিয়া রাখো, জমিনে যত তোমরা আমাল হল করবাই, যত ইবাদত হল করবাই, প্রত্যেকটা ইবাদতের মাঝে দাওয়াত শুরু করো। জমিনে যতক্ষণ না পর্যন্ত ইবাদতের মাঝে দাওয়াত না ফুরাইবাই, ততক্ষণ তোমরা ইবাদত কবুল হইতো না এবং সেই ইবাদত দ্বারা জান্নাতে যাইতে পারতে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম হলরে আরো, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম হলরে কবর এবং জাহান্নামের পরিচয় দিতে সময় আরো বাঙ্গিয়া বিস্তারিত হিসেবে বুঝাইয়া দেন। ও সাহাবায়ে কেরাম হল, শুনিয়া রাখো, খাইল হাশরের ময়দান জাহান্নামী কেন বড় ভয়াবহ রূপ ধারণ করব, জাহান্নামী কেন বড় কঠিন রূপ ধারণ করব, কেননা আল্লাহ পরবর্তীকারে আলমে আয়াতের মাঝে ফরমায়, وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد। এই জাহান্নামী কেন বড় কঠিন থাকব, এই জাহান্নামী কেন থাকি এমন কঠিন ফেরেশতা হল বাইর হইবা, যারা জমিন ও কাল ময়দানে মাহশরে কোনো মানুষের কথা শুনতো নাই, কোন উম্মত হলের কথা শুনতো নাই, কোন আম্বিয়া কেরাম হলের কথা শুনতো নাই, একমাত্র তারা আল্লাহর আদেশের অপেক্ষা করব, এমন নির্দয় থাকবো ফেরেশতা হল, তারা শুধু টানি টানি মানুষের নিয়ে জাহান্নামের গাড়াতে ফেলাইতে থাকবো। মুসলমান, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো ফরমাইন, সাহাবায়ে কেরাম হলের সম্বোধন করিয়া ফরমাইন, ও আমার সাহাবায়ে কেরাম হল, জানিয়া রাখো, কাল হাশরের ময়দানে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল সেই ফেরেশতা হলরে আদেশ করবারে, ফেরেশতার দল, যাও জাহান্নাম ওখান টানি টানিয়ে নিয়ে ময়দানে মাহশর হাজির করো। ফেরেশতা হল লাইন ধরবা, ফেরেশতা হলর এক দল ধরিয়া গিয়া জাহান্নাম ওখান টানা আরম্ভ করবা। জাহান্নামী কেনর সাইডটা পা থাকবো,
এবং এক একটা পা 30,000 শিকল হল লাগাইতে হবো। আর এক একটা শিকল হলোর মাঝে 30,000 ফেরেশতা হলে দরিয়া টানা আরম্ভ করবা মুসলমান। যখন ফেরেশতা হলে জাহান্নাম রে টানিয়া আনা আরম্ভ করবা, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালে ডাক দিয়ে ফেরেশতা হলে কইবা, ও ফেরেশতা হল, জাহান্নাম রে সামনের দিক থেকে যেভাবে তোমরা টানরায়, তেমনি পিছনের দিকে আর একদল ফেরেশতা হলে জাহান্নাম রে পিছনের দিকে টানো। কেননা যেইভাবে জাহান্নাম রে তোমরা সামনের দিকে টানরায়, যদি জাহান্নামে দৌড় তুলে আর ময়দানে মাহশর আইয়া যদি হাজির হয়, আমার কোন বান্দার বান্দি ছাড়িয়া দিত না, সারা এক জাফটে ফেটো হারাই দিব। ভাই মুসলমান, জাহান্নামী কানর একটা মাথা থাকবো, এক একটা মাথার মাঝে জাহান্নামী কানর আপনার 30টা মাথা থাকবো। এক একটা মুখ, এক একটা মাথার মাঝে এক একটা মুখ থাকবো। এক একটা মুখের মাঝে 30,000 দাঁত থাকবো, এবং দাঁত থেকে শুধু আগুন বাহির হইতে থাকবো। জাহান্নাম যখন টানি টানি আনিয়া ময়দানে মাহশরের দাল লাগাইবা, তখন প্রত্যেক নবীর উম্মত হল থাকি লইয়া প্রত্যেক আম্বিয়া কিরাম আলাইহিস সালাতু ওয়াস সালামরা মাটি ফুরিয়া খান্দান আরম্ভ করবো, আয় আল্লাহ, আজ মনে হয় আমরার বাঁচার কোনো উপায় নাই, আমরার বাঁচার মনে হয় কোনো উপায় নাই। প্রত্যেক নবীর উম্মত হল মাটিত গড়িয়ে এবারে শুধু খানতে থাকবা, মাওলা, আজ মনে হয় আমরার বাঁচার কোনো উপায় নাই। সেই সময় আপনার আর আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরশে আজিমের ছায়ার নিচে সিজদারত অবস্থায় থাকবা এবং আল্লাহর কাছে কান্দিবা, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। আয় মাওলাই কারীম, আমার উম্মতের কি উপায়, আমার উম্মতের কি উপায়। যেই সময় সারা আম্বিয়ায়ে কেরাম হল শুধু নিজের চিন্তা করবা, কোন নবী কোন নবীর উম্মতের হতে আই দইতো নাই, কিন্তু আমরার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের কথা না চিন্তা করিয়া শুধু উম্মতি উম্মতি হইয়া কান্দিবা। তখন আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের জুশে বাড়ি মারব। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালে 70,000 রহমতের পর্দা হল হরাইয়া মাথা বাহির করিয়া ডাক দিবা, হে আমার দোস্ত, হে নবী মুহাম্মদ, কেন তুমি আজকের দিনে এত কান্দ? জমিনে তুমি বড় লাঞ্ছিত হইছ, জমিনে তুমি বড় বঞ্চিত হইছ, বড় অপদস্থ হইছ। আয় আমার দোস্ত, আইজ আমার দরবারে আইয়া আর তুমি কান্দিও না। আল্লাহর রাসূল তো হান্দার থেকে উঠেন না, আর এদিকে জাহান্নামী কেন এমন ভাবে লাফালাফি করেন, এমন ভাবে গর্জন করেন, জাহান্নামে এমন ভাবে ময়দানে মাহশরে চিৎকার মারব, এমন ভাবে ডাক দিব, যেই ডাকর ছোট জাহান্নাম, যেই ডাকর ছোট ময়দানে মাহশর আপনার পুরা উলট পালট হয়ে যাব, পুরা হুরুস্তুল অবস্থা আরম্ভ হয়ে যাব। তাম মানুষ হল মাটিত পড়িয়া গড়িয়ানি আরম্ভ করবা, হায় হায়, আইজ বুঝি বাঁচার কোনো উপায় নাই। যখন জাহান্নামের মুখ তাকিয়া আপনার ফেরেশতা হল আগুনের চক্ষুওয়ালা, আগুনের মুখওয়ালা ফেরেশতা হল, শরীরের প্রত্যেকটা লুমর গুড়ির থেকে শুধু আগুন বাহির হইতে থাকবো, এবং সেই ফেরেশতা হল যখন জাহান্নাম থেকে বাহির হইবা লাফাইলা ভাই, তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো জোরে চিৎকার মারিয়া কান্দন আরম্ভ করবা। তখন আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালে আবার ডাক দিয়া কইবা, ইয়া রাসূলুল্লাহ, একবার তো আমার কথা শুনো, কেন তুমি এত কান্দন কান্দ? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদা থেকে উঠিয়া আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালে ডাক দিয়ে কইবা, আল্লাহ,
জাহান্নামী কেন এই যে অবস্থা আরম্ভ করছে, আমার একটা উম্মত ছাড়িয়ে দিত না, সারা না জানি খাইলিব। কিন্তু জাহান্নামে খাওয়া তো পরের কথা, এই জাহান্নামের আগুনের তেজে এই ময়দানে মাহশর আমার উম্মত হল মাটির মাঝে গড়িয়াইতরা। ও মাওলাই করিম, জাহান্নাম ওখানটা আপনি কন্ট্রোল করুন। লগে লগে আল্লাহ রাব্বুল ইজ্জতি ওয়াল জালালে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্দেশ্য করিয়া কইবা, হে আমার রাসূল, হে আমার দোস্ত, আর তুমি কান্দিও না, আর তুমি ডাকিও না। এই যে আমি আল্লাহ ইজাজত দিয়ার, এই যে আমি আল্লাহ অর্ডার দিয়ে দিয়ে মুহাম্মদ তোমার উম্মত হল বাসি বাসি তুমি জান্নাতের দিকে রওনা করো। সুবহানাল্লাহ। আবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিৎকার দিয়ে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে আপিল করবা, কইবা আল্লাহ জান্নাত তো আমার উম্মত হল পরে ফাটাইমু, এই মাটির মাঝে যে অবস্থা হইছে, এই মাটির মাঝে যে হাবুডুবু খাইতে আমার উম্মত হলে আমার উম্মত কোনগুলা আমি চিনফাইয়ার না। ও মাওলাই করিম, জাহান্নাম ওখানের আগুনগুলা আপনি নিবাও, জাহান্নাম খন্দা কন্ট্রোল করো, না জানি আমার উম্মত হল সরাজরিয়া সরকার এই জিবা। লগে লগে আল্লাহ রাব্বুল ইজ্জতি ওয়াল জালালে ফেরেশতাগুলোর মাধ্যমে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত মুবারকে এক মুঠা পানি দিবা, আর পানি দিয়া কইবা, হে আমার রাসূল, এই পানি দিয়ে তুমি জাহান্নামের মুখ গিয়া ইট্টা মারো। লগে লগে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাগলের অবস্থায় সেই পানি লইয়া জাহান্নামের মুখ গিয়া যখন ইট্টা মারবা, জাহান্নামের তামাম আগুন নিবিয়া পানি এই জীবন। সুবহানাল্লাহ। তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছনের দিকে ফিরিয়া রব্বুল ইজ্জত ওয়াল জালালে ফরমাইবা, মাওলাই করিম, ই কেমন পানি আপনি দিলা, এমন পানি আমার আতু দিলা, যেই পানি জাহান্নামের দিকে সিটা মারার বাদে জাহান্নামে ভয় পাইলিল। লগে লগে আমার আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালে ফরমায়, হে মুহাম্মদ, এ কোন সাধারণ পানি নাই, এ কোন কুদরতি পানি নাই, এমন এক পানি যেই পানি হইল কি দুনিয়ার জমিনে আপনার উম্মত হলে যখন গুনাহ করছে, জমিনে জানিয়া গুনাহ করছে, আনা জানিয়া গুনাহ করছে, কিন্তু রাত যখন গভীর হইছে, রাত যখন অন্ধকার হইছে, গরুর মাঝে যে নামাজ পড়াইয়া আমি আল্লাহর কুদরতের কদম সজদা করিয়া আপনার দুই ওখানে হাত উঠে যখন দোয়া করছে, মাওলাই করিম, জমিনও বুঝিয়া না বুঝিয়া, জমিনও দেখাইয়া লুকাইয়া যত গুনাহ করছি রে মাওলা, আজ 2 রাকাত নামাজ পড়িয়া তোমার কাছে খুঁজিয়া, মাওলাই করিম, আল্লাহ আমার জীবনের तमाम গুনাহরে মাফ করিয়া দে। যখন আমার বান্দায় আমার কাছে চাইছে, আর চকুর থেকে পানি বেরোইয়া আপনার মাথা থেকে লইয়া যখন আইছে বুক পর্যন্ত, আমি সেই পানি আইতে দিছি না, সেই পানি আমি আল্লাহ হেফাজত করিয়া রাখছি, এবং সেই পানি আজকে তোমার তো দিছি, যেই পানি জাহান্নামের আগুন নিবিয়া পানি হই গেল। এটা কি কিতা বুঝা গেল ভাই? হল জমিনও আপনি আর আমি যত গুনাহ করি না কেন, বুঝগিয়া করি, আনা বুঝিয়া করি, চলার পথে জানিয়া অনেক গুনাহ হইব, আনা জানিয়া অনেক গুনাহ হইব। আপনি আর আমি সাধারণ মাত মাতিমু, কিন্তু এই মাতি কান গুনাহে পরিণত হয়ে যাব, আপনি আর আমি চিন্তাও করতাম না। এর লাগি সর্বসময় আপনি আর আমি আপনার আল্লাহর কাছে চাইতাম, কেননা আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালে কোরআনুল কারীমের মাঝে ফরমাইন, উদউনি আস্তাজিব লাকুম, বান্দারে তুই জমিনে যত বড় গুনাহ করিলাস না কেন, তুই নাইয়া আমার কাছে চা, তুই বান্দারে আমার কাছে চাইতে লেট হইব, কিন্তু আমি আল্লাহ আমার বান্দারে মাফ করিয়া দিতে লেট হইতো না। সুবহানাল্লাহ। আমার ভাই হল, আমার দুস্থ হল, আর বুজুর্গ হল,
নামাজ এমন এক কিমতি বস্তু, 2 রাকাত নামাজ পড়িয়া মানুষে যখন আল্লাহর দরবারে খান্দে, মাথা ঝুঁকাইয়া খান্দে, খোদার কসম আল্লাহর আরশে আজিমে খাপ ছুটি যায়, আল্লাহর আরশে আজিমে কম্পন শুরু হয় এবং বান্দার ভাই আল্লাহ কুদরতি চোখ ফেলাইয়া চাইন, বান্দারে তুই কিতা চাস? সাহাবায়ে কেরাম হল আজমাইন হল যখন আটকিতা, কোন গাটো যখন আটকিতা, তখন সালাতুল হাজ্জাতুল 2 রাকাত নামাজ পড়িতা মুসলমান। আপনারা অনেকে নাম শুনছেন হয়তো লুকমান হাকিম। আল্লাহর ওলি আসলা লুকমান হাকিম, আদি যুগে এক বড় এক বুদ্ধিমান আসলা আপনার লুকমান হাকিম। আল্লাহ লুকমান হাকিম রে ডাক দিয়া কইতরা, হে লুকমান, তোমারে আমি 2টা পুরস্কার দিয়ার, 2টা পুরস্কার দেখি, 2টার থেকে তুমি একটা সিলেক্ট করিয়া নেও চাই, একটা আলগাইয়া নেও চাই। লুকমান হাকিমে ফরমাইল, মাওলাই করিম, কোন 2টা পুরস্কার? আপনি তো পুরস্কারের নাম কইলা না, পুরস্কারের যদি নাম জানি না, কোন পুরস্কার নিতাম? তখন আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালে লুকমান রে ডাক দিয়া ফরমাইন, হে লুকমান, তোমার 2টা পুরস্কার হইল গিয়া, একটা হইল কি নবুয়ত আর আরেকটা হইল কি হিকমত। তুমি কোনটা চাও? না নবুয়ত চাও না হিকমত চাও? এখন লুকমান তো আসলা জন্মগত বড় বুদ্ধিমান, আল্লাহ বড় বুদ্ধি দিয়া দিছি, বড় জ্ঞানী দিয়া দিছি। এমন লুকমান রে আল্লাহ এত পছন্দ করতা, আল্লাহ কোরআনে কারীম লুকমানের নামে এক সূরা রে নাজিল করে দিয়েছেন, সুবহানাল্লাহ। যখন লুকমানে চিন্তা করলা, এমন 2 অপশন দিছে, একটা হইল কি নবুয়ত আর একটা হইল কি হিকমত। আমরা হইলে কইলা মনে আল্লাহ যে গুণ হয় ওগু জলদি দেই, কিবা নি যাইব কি আতুসলিয়া। কিন্তু লুকমান তো বুদ্ধিমান, লুকমানে চিন্তা করিয়া কইছেন, মাওলাই করিম, আমি বুঝিয়া খাওয়া লাগবো, আমারে টাইম দেওয়া লাগবো। এটা হইল কি বুদ্ধিমানের কাম। বুদ্ধি এলা মানুষে তাড়াতাড়ি কিচ্ছু হয় না, বুঝিয়া বালা করি আপনার সময় লইয়া তারপরে হয়, যাহাতে বাদে না চাওয়া লাগে। লুকমানে হাকিমে অনেক সময় চিন্তা ফিকির করিয়া এরপরে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল রে ফরমাইল, মাওলাই করিম, নবুয়তিকা নামি সাইনা, নবুয়তের মতো দায়িত্ব আমি সাইনা। ও মাওলাই করিম, আমি হিকমত চাই। কত সময় বাদে বাদে কিতা একটা সমস্যা হইলে আল্লাহ হিকমত দান করলা, এবং লুকমানের নাম হইল কি লুকমানে হাকিম। লুকমানে হাকিমের অনেক সন্তান হল আসলা। একদিন লুকমানে হাকিমে তাম সন্তান হলরে সামনে লইয়া ফরমাই, তাম সন্তান হলরে সামনে লইয়া কিছু নসিহত কতরা, মাঝখান থেকে একজন সন্তান খাড়া হইলা আর কইলা, আব্বা জান, আমার নসিহত লাগতো না, আপনার বাদ বাকি যারা আপনার সন্তান হল আছেন তারারে আপনি নসিহত করেন, আমি লুকমানের কোন নসিহত, আমি আপনার আমার কোন নসিহত লাগতো না, আমার কিছু আপনি টাকা দেন, যে টাকা দিয়ে আমি ব্যবসা করি। তখন লুকমানে হাকিমের সন্তানের সম্বোধন করিয়া ফরমাইন, বাবা রে, ব্যবসা তো খারাপ নাই, ব্যবসা তো ভালো জিনিস, কিন্তু ব্যবসা করতে হইলে আমি লুকমানের হাতে এই মুহূর্তে পর্যাপ্ত পরিমাণে টাকা নাই। তোমার যদি টাকার প্রয়োজন হয়, তোমার যদি ধনের প্রয়োজন হয়, তাইলে অমুক গাঁর মাঝে যাও, অমুক নদীর তীরে আপনার আমার বন্ধুর ঘর আছে, যেই বন্ধুর কাছে আমি 3000 স্বর্ণ মুদ্রা পাইতাম, আমার বন্ধুর গিয়া কইও আমার পাওনি 3000 স্বর্ণ মুদ্রা দিলাইতাম। কিন্তু রে বাবা সন্তান, যেই জায়গা থেকে গিয়া তুমি স্বর্ণ মুদ্রা আনতায়, সেই জায়গা পৌঁছিতে এবং সেই জায়গা থেকে ঘুরিয়া আইতে এমন বিপদের সম্মুখীন মনে হয় তুমি হতে পারো, এমন বিপদে তোমারে ধরতে পারে, যেই বিপদের নাম হতে পারে মালাকুল মউত। হয়তো রে সন্তান, তুমি জীবিত অবস্থায় ঘুরিয়াও না আইতে পারো।
তখন লুকমানে হাকিমের সন্তানে ফরমাইন, আব্বাজান কি এমন বিপদ হতে পারে এবং প্রত্যেকটা বিপদ থেকে বাঁচার উপায় কি হতে পারে? তখন লুকমানে হাকিমে ফরমাইন, বাবারে শোনো, অমুক গাঁর মাঝে তুমি যখন রওনা দিবাই, হাঁটতে হাঁটতে গিয়ে মরুভূমি পাইবাই এবং মরুভূমির মাঝে যাওয়ার পরে মাটির উত্তাপ এমন বেশি হইব, আপনার পানির পিপাসায় এক সময় মাটির থেকে পড়ে যাবার অবস্থা হয়ে যাব, আপনার উবের থেকে পড়ে যাবার অবস্থা হয়ে যাব। এবং যেই সময় আপনার উবের থেকে পড়ে যাবার অবস্থা হয়ে যাব, সেই সময় তুমি বাম দিকে একবার ফিরিয়ে চাইও এবং বাম দিকে ফিরিয়ে যাওয়ার বাদে দেখবা একটা জঙ্গল পয়দা হয়ে গেছে। সেই জঙ্গল গিয়ে তুমি দৌড়াইয়া হামাইও, জঙ্গল হামানির বাদে দেখবা সেই জঙ্গলের পাথর তাকিয়া একটা ঝর্ণা বাহির হইতে আছে, একটা ঝর্ণার পানি পড়তে আছে। সেই ঝর্ণার পানি থেকে তুমি অনেকটা পানি পান করিও, যাহাতে আর পানির পিপাসায় না ধরে এবং সেখানে পানি পান করিয়া আর দম লাগিও না। সেখান থেকে তাড়াতাড়ি তুমি তোমার গন্তব্যের দিকে রওনা দিও। তুমি বার হইয়া যখন যাইবাই, তখন পিছনের দিকে হঠাৎ করে চাইও, দেখবা এই জঙ্গল এখানে আপনার গায়েব হয়ে গেছে। আরো কিছু জায়গা যাওয়ার পরে এক সময় আইব, এই সময় আপনার নিদ্রায় পাইব, তোরা ক্লান্তির দরকার হইব, শরীরের খুব চাহত হইব যে তোরা ঘুমাইতায়। সেই সময় কোন আশ্রয় পাইতাই নাই। সেই সময় দেখবাই মাঝখানে মরুভূমির মাঝে একটা বট গাছ তৈয়ার হইছে। সেই বট গাছের নিচে এমন আরামদায়ক এবং শান্তিদায়ক, এমন আরামের এমন ভালো একটা ছায়া থাকবো, যেই ছায়ার নিচে তুমি যখন যাইবা অটোমেটিক বাবারে তোমার ঘুম আইব। কিন্তু যেই গাছের তলে বসা একজন বৃদ্ধ লোক, সেই বৃদ্ধ লোকের কথা শুনিও, আমি লুকমানে হাকিমের মনে কর সেই বৃদ্ধ লোকে তোমার কোনো ক্ষতি করত না।